পুরো জাল সাদা হয়ে গেছে মৌরালা মাছ, একদম জ্যান্ত মৌরালা মাছ। কত বড় দেখুন। মাছ খাবে? মৌরালা মাছগুলো ভাসছে, কত সুন্দর লাগছে সেই দৃশ্যটা। এভাবে আগে করে বীজগুলো খুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের টক পুরো পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। দাদু সকাল সকাল জাল ফেলো তো, আমাদের পুকুরে প্রচুর মৌরালা মাছ পড়ে, দেখি কি মাছ পড়ে। চল দেখি যাই, কি পড়ছে দেখি। দেখুন বন্ধুরা, সকাল সকাল আমাদের পুকুরে কত মৌরলা মাছ ভাসছে। আজ দেখা যাক মৌরলা মাছ পড়ে কি পড়ে না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই মজা পাবেন। আজ যদি মৌরলা মাছ পড়ে, তাহলে সেই মৌরলা মাছের এক ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দাদু মাছ পড়লো? দেখি কটা পড়েছে তো। দেখুন বন্ধুরা, পুরো জাল সাদা হয়ে গেছে মৌরলা মাছ। আমরা স্থানীয় ভাষায় একে চুনো মাছ বলি, অনেকে আবার চুনা মাছ বলে থাকেন। জ্যান্ত মৌরলা মাছ কত সুন্দর ভাসছে। ডাক্তাররা সবসময় এই ছোট মাছ খাওয়ার পরামর্শ দেন। মৌরলা মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এতে ভিটামিন এ থাকে, চোখের জ্যোতি বাড়ে, রাতকানা রোগ একদম সেরে যায়, এবং যাদের হার্টের প্রবলেম রয়েছে বা হার্টের অসুখ রয়েছে তাদের পক্ষে এই মাছ অতি উত্তম। মৌরলা মাছে ক্যালসিয়াম থাকে, দাঁত এবং হাড় মজবুত করে। কত সুন্দর মৌরলা মাছ ভাসছে দেখুন, পুকুরের একদম জ্যান্ত মৌরলা মাছ। কত বড় দেখুন। মাগো, মাছ খাবে? মৌরলা মাছগুলো ভাসছে, কত সুন্দর লাগছে সেই দৃশ্যটা। মা আজকে কি রেসিপি থাকছে? আজকে একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রান্না করে দেখাবো। কাঁচা কাজু বাদাম আর আম দিয়ে মৌরালা মাছের টক। এইটা হচ্ছে কাজু বাদামের ফল আর এটা হচ্ছে বীজ। বালিয়াড়িতে এইসব গাছ হয়, ফলের উপরেই বীজ থাকে। বীজটা এইভাবে খুলে নিব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আগে করে বীজগুলো খুলে নেব। তারপরে কেটে নেব। এই মাথার কাছে এরকম বাদ দিয়ে দেব। এরকম চারখানা করে রাখবো। এইটা হচ্ছে কাঁচা কাজু বাদামের বীজ। এইটা এইভাবে কেটে নেব। এগুলো নরম এবং খেতে খুবই সুস্বাদু লাগে। এই দেখুন বন্ধুরা, আমরা যে কাজু বাদাম খাই, এটা হচ্ছে তার কাঁচা বীজ। এইবারে এই বীজগুলো বের করে নেব। নারকোল পিঁছে বা এমনি এই চামচে এইভাবে বের করতে হবে। এগুলো টকে দেওয়া হবে। এরপর এর ভিতরে একটা পাতলা আস্তরণ আছে, এইটা বের করে দিব। এই দেখুন,
এটা মৌরালা মাছের টকে দিব, আর এই পাকা ফলও মৌরালা মাছের টকে দিব। মৌরালা মাছ ভালো করে ধুয়ে এনেছি, এবারে লবণ আর হলুদ মাখিয়ে দেব। মাখিয়ে 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, আম দেখে ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সব বন্ধুরা মিলে আম ছাড়িয়ে লবণ আর লঙ্কা মাখিয়ে রোদে শুকিয়ে বেশ ভালো করে মজা করে খেতাম। দিনগুলো মনে পড়ছে। এবার বন্ধুরা আমগুলো কেটে ফেলবো। বন্ধুরা, আমাদের এই আমটা হলেই হয়ে যাবে। এটা ছাড়িয়ে নিব এবার। দেখুন, আম থেকে কত সুন্দর আঠা বেরোচ্ছে। গরম তেলে মৌরালা মাছগুলো হালকা করে ভেজে নেব। আমি একটা এগুলো খাই, দেখি কেমন লাগে লবণ দিয়ে। লবণ দিয়ে আরো লঙ্কা মাখিয়ে খেলে তো খুব সুন্দর লাগে। আমরা সব খেতাম। দারুণ লাগছে খেতে। এই কাজু বাদামের পাকা ফল তো, কাঁচা তেঁতুল দিয়ে টক হয়, পাকা তেঁতুল দিয়ে টক, আমচুর দিয়ে, আজকে বা কাঁচা আম দিয়ে টক করব। খেতে খুব খেতেও সুন্দর দারুণ লাগে। লাগে। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর লাগবে খেতে। এগুলো এমনিও নুন দিয়ে খেতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমাদের মৌরালা মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। ওই তেলে একটু তেল দিয়ে দিলাম, গোটা কয়েক শুকনো লঙ্কা আর 5 ফোড়ন কড়াইতে দিয়ে দিলাম। কেটে রাখা আম, কেটে রাখা পাকা বাদাম, এদিক ওদিক 5 মিনিট নেড়ে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ চাল মগজ বাটা, জল দিয়ে দিলাম। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নেব। দেখি আমগুলো সেদ্ধ হয়েছে না। এই দেখুন বন্ধুরা, আমগুলো আমাদের কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মৌরালা মাছ দিয়ে দিলাম। কাঁচা কাজু বাদাম দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। মাম, তুমি একটা কাজ করো, আমাদের বাগান থেকে না 2টো কাঁচা লঙ্কা তুলে আনো তো। টাটকা ঠিক আছে। টাটকা কাঁচা লঙ্কা দিয়েই আজকে টক রান্না হবে। দেখুন বন্ধুরা, আমাদের বাগানে কত বড় বড় কাঁচা লঙ্কা হয়েছে। এই দেখুন, এই দেখুন, এখানে একটা পাকা লঙ্কা হয়েছে। দেখুন বন্ধুরা, কত লঙ্কা গাছে ধরেছে। বন্ধুরা, 2টো কাঁচা লঙ্কা তুলে নেব। কত বড় বড় কাঁচা লঙ্কা। গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের টক পুরো পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে। মাগো, ভাতই খাও। কেমন? ভালো? এই ছোট মাছ স্বাস্থ্যের পক্ষে বড় মাছের থেকে অনেক বেশি ভালো। বন্ধুরা, মৌরালা মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। আজকে একটা ভিন্ন ধরনের টক হয়েছে, স্বাদটা একটু অন্য ধরনের হয়েছে, ভালোই লাগছে খেতে। পুকুর থেকে ধরা জ্যান্ত মৌরলা মাছ, কাজু বাদাম, আম দিয়ে টক, এই গরমে অতুলনীয়, দারুণ হয়েছে খেতে। মৌরা মাছের টক খুব সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।